আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব একদম তেল ছাড়া খুব সহজে কিভাবে করে আমের আচার বানানো যায়। আমি সেই পুরো রেসিপিটাই শেয়ার করব। রেসিপিটা খুবই সহজ আর স্বাদে অসাধারণ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে আমি আম নিয়ে নিয়েছি। আমগুলোকে কিভাবে করে আমি কেটে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে। খোসা ছিলিয়ে তারপরে ভিতরে বিচি থাকা অবস্থায় এভাবে করে গোল গোল করে কেটে নিয়েছি। এভাবে করে গোল গোল করে কেটে নিলে আচারটা দেখতে অনেকটা সুন্দর হবে। আমগুলোকে কেটে নিয়ে আমি লবণ পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভিনেগার। ভিনেগারের পরিমাণটা কতটুকু দিয়েছি সেটা দেখাই যাচ্ছে। ভিনেগার দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা কিন্তু একটু অল্প পরিমাণে দিতে হবে। এরপর আমি বিট লবণ অ্যাড করে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা প্রায় হাফ কেজির মতো চিনি দিয়ে দিয়েছি। আর আমের পরিমাণটাও হাফ কেজির মতোই ছিল, হাফ কেজির থেকে একটু কম হবে। এবার চিনিটাকে আমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতেই পেয়েছেন আমি এখানে কি কি অ্যাড করেছি। এখানে আমি ভিনেগার অ্যাড করেছি, বিট লবণ অ্যাড করেছি, সাদা লবণ অ্যাড করেছি, চিনি অ্যাড করেছি। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি মশলা বানিয়ে নিচ্ছি। এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি, জিরা দিয়েছি হাফ চা চামচ, মিষ্টি জিরা হাফ চা চামচ, পাঁচফোড়ন হাফ চা চামচ। মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার এখানে আমি ফ্রাই প্যানের মধ্যে মাখিয়ে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। যেই আমগুলো আমি ভিনেগার এবং চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই আমগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে চুলার জালটা কমিয়ে একটু সময় ধরে রান্না করে নিচ্ছি। এবার যখন আমটা ফুটে আসবে আমি এখানে ভেজে রাখা যে মশলা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমের আচারটা। এভাবে করে আচার বানিয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই আমের আচার রেসিপিটা কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমটাকে এভাবে ধীরে ধীরে করে একটু নেড়ে দিতে হবে। একটু খেয়াল রাখতে হবে আচারটা যেন ভেঙে না যায়। যদি আচারটা ভেঙে যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না আর খেতে অতটা মজা পাবেন না। চিনিটা যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি হালকা করে নেড়ে দিচ্ছি। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে নেড়ে দিয়েছি। আর চিনিটা কতটুকু পরিমাণ ঘন হয়ে আসছে সেটা দেখাই যাচ্ছে। গরম থাকা অবস্থায় চিনিটা একটু পাতলা থাকা অবস্থায় তুলে নিতে হবে, না হয়তো বেশি ঘন হয়ে গেলে তখন শক্ত হয়ে যাবে, তখন আর আচারটা খেতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন কতটুকু ঘন থাকা অবস্থায় আমি আচারটা তুলে নিয়েছি। এই আচারটা ঠান্ডা হয়ে গেলে একদম মাখা মাখা হয়ে যাবে, তখন খেতে আরো বেশি ভালো লাগবে। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের আমের আচার রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই মিষ্টি আমের আচার রেসিপিটা কেমন হয়েছে। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।